আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের চারপাশে প্রচুর ইউটিউবার আছেন, প্রচুর ইনফ্লুয়েন্সার আছে, প্রচুর মিডিয়া কাজ করে। কিন্তু আমি খুব অবাক হচ্ছি এটা দেখে যে এরা কেউ না একটা জেনুইন টপিকে কথা বলছে না, যে টপিকটার নাম হচ্ছে আরাবল্লী। আপনারা হয়তো ভাবছেন যে আরাবল্লী রাজস্থানে, রাজস্থান আর গুজরাটের বর্ডারে। সেই আরাবল্লী পর্বতকে নিয়ে আমি বাঙালি, আমার এত মাথা ব্যথা হওয়ার কারণ কি? তাহলে আপনাদের একটু কারণটা বোঝাই। আরাবল্লী একটা পর্বত, আমাদের ভারতের, আমাদের দেশের সবচেয়ে প্রাচীনতম পর্বত। যখন হিমালয় হয়নি তার আগে থেকে আরাবল্লী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আরাবল্লীর জন্যই কিন্তু আমাদের যে পূর্ব ভারত এত সুজলা সফলা, আমাদের উত্তর ভারত এত সুজলা সফলা, এটা কিন্তু আরাবল্লীর দান। তাই জন্য রাজস্থানীরা আরাবল্লীকে মা বলে সম্বোধন করে। ওদের একটা পুজো হয় আরাবল্লীকে কেন্দ্র করে, অনেক বড় বড় অনুষ্ঠান হয়। কিন্তু যদি আজকে আমাদের সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, আজকে না অনেকদিন আগে হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে 100 মিটারের নিচে আরাবল্লীর যে পর্বতমালাগুলো রয়েছে, যেগুলো 100 মিটারের কম হাইট, সেগুলো আরাবল্লী পর্বতমালা হিসেবে কাউন্ট হবে না। অর্থাৎ ধরে নিন আমাদের মানুষদের জন্য একটা হাইট ঠিক করা হলো যে ওর হাইট 5 ফুটের কম, তার মানে ওকে মেরে ফেলা হোক। এক্স্যাক্টলি সেম কাজটা হচ্ছে আরাবল্লীর সাথে। ওখানে বলা হচ্ছে যে পর্বতমালাগুলোর হাইট 100 মিটারের কম, সেগুলোতে মাইনিং করা যাবে, সেগুলোকে ডিফরেস্টেশন করা যাবে। আরাবল্লী এত কেন ইম্পর্টেন্ট? আরাবল্লীতে অলমোস্ট 1300 মানে স্পিসিস, 1300 প্রজাতির স্পিসিস রয়েছে, মানে 1300 রকমের প্রজাতি রয়েছে। তার মধ্যে উভয়চর আছে, তার মধ্যে আপনার সরীসৃপ আছে, তার মধ্যে স্তন্যপায়ী আছে, বার্ড আছে, মানে ফ্লোরা আর ফনা মিলিয়ে টোটাল 1300-র বেশি ওখানে কি বলবো, 1300-র বেশি স্পিসিস বা প্রজাতি রয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আরাবল্লী যদি ধ্বংস হয়, থর কিন্তু ক্রমশ বাড়বে। থর বাড়তে বাড়তে কিন্তু থরের কোনো ব্রেন নেই। থর কিন্তু ওই মার্ভেলের হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা থর না। এই থর হচ্ছে আমাদের মরুভূমি থর, আমাদের ভারতের মরুভূমি থর। এবং আরাবল্লী আছে বলে ও রাজস্থানের একটা পার্ট অব্দি সীমাবদ্ধ। যেদিন আরাবল্লী থাকবে না, ও কিন্তু বাড়তে বাড়তে দিল্লি হরিয়ানা থেকে শুরু করে পাঞ্জাবকে তো গিলে খাবেই, এমনকি উত্তরপ্রদেশ অব্দি ছড়িয়ে পড়তে পারে। এবং এই যে সিচুয়েশনটা হবে, এর ফলে কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গের তাপমাত্রা, এর উপরে বিশাল বড় প্রভাব পড়বে, যা আমরা চিন্তা করতে পারছি না। আমি জানি না, আপনারা হয়তো ভাবছেন যে ওইখানে হচ্ছে আমি কেন কথা বলবো। মিডিয়া, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিডিয়া এখনো পলিটিক্যালি ডিসকাস করে যাচ্ছে, কিন্তু এই যে এত বড় একটা মুভমেন্ট, এই নিয়ে কেউ কথা বলছে না। আমি চাইবো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতে পারবেন, আপনারা অ্যাটলিস্ট সবাই এই ভিডিওটাকে শেয়ার করুন। আজকাল তো ভিডিও এমনিতেও অটো ট্রান্সলেট হয়ে যায়।